नाय अपराधलक्ष्मणि क्षिप्ताश्च कमादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। तमादिदेवं गुरुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहि प्रभुपादे रत्नशतकम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म परमाराध्यतम जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल बावन गोसाई गुरु महाराज शिल भक्तिनाथ पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति गुण ठाकुर जगन्नाथ दास बाजी षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहारी गोविंद गोपीनाथ मदन मोहन भगवद अवतार जीवगण तदीय परिकर बिंद सकल अर्चा मूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जूत चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्ठम दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकलेर श्री चरण कमलियाधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন করব। আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে আমরা শ্রবণ করছি। অভক্তের বিধান তার নিজ মঙ্গলের জন্য। যারা অভক্ত, এখানে বসো, এখানে অভক্তের বিধান তার নিজ মঙ্গলের জন্য, আর ভক্তের বিধান কৃষ্ণ সেবার জন্য। যারা অভক্ত তারা যেটুকু করেন তার নিজের মঙ্গলের জন্য,
আমার মঙ্গল হোক, আমার ভালো হোক, এইটুকু চায়। কিন্তু ভক্তের বিধান কি না? কৃষ্ণ সেবা। ভক্তের উদ্দেশ্য কি? আমি কৃষ্ণ সেবা করব, কৃষ্ণের গুণগান কীর্তন করব, কৃষ্ণের প্রীতি বিধান করব, এইটি হচ্ছে তার একমাত্র লক্ষ্য। নিরন্তর হরি ভজন করুন, সর্বজীবকে হরি ভজনে নিযুক্ত করুন, সকল জীবের চেতন বৃত্তির নিকট হরি ভজন করবার কথা কীর্তন করুন। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তার বক্তব্য স্পষ্ট, বলছে আপনি নিরন্তর হরিভজন করুন। আপনি শিক্ষা কখন দিবেন? যদি আপনি হরিভজন করেন তো বরাবর বলবেন এই হরিভজন কর রে, সেগুলো আপনি করেন। হরে কৃষ্ণ, আপনি করেন কি? তার আমাদের বলছেন এই জন্য প্রত্যেকটি ভগবান গোবিন্দ যখন লীলা করেন না, বা আচার্যগণ, ওই জন্য তারা আচার্য বা নিজে আচরণ করে না, অপরকে আচরণ করা। নিজের আচরী ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। আর তিনি যদি শিক্ষা না দেন আমরা শিখব কোথা থেকে? নিজে আচরী ধর্ম শিক্ষা জীবের শেখায়, আর আপনি না কইল ধর্ম শিখানো না। যে আপনি বিষয় যদি আমাকে না বলেন, না জান, আমি শিখব কোথা থেকে? না। তা এই জন্য সেখানে আরেকটি শব্দ রয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি কর পর উপকার। যার ভারত ভূমিতে জন্মগ্রহণ হয়েছে, ভারত ভূমিকে এত মহাত্মা কেন? যে ভূমিতে স্বয়ং মানে ভারতবর্ষ যেমন স্বয়ং ভগবান গোবিন্দেরই ধাম। পৃথিবীতে অনেক বস্তু রয়েছে, অনেক স্থান, বহু সামগ্রী রয়েছে ভগবানের, তার আর যে এই ভারতবর্ষ হচ্ছে আমার লীলাভূমি, ভারতবর্ষ আমার ঘর, সোজা কথা। আর যে অন্যান্য দেশে যাই, আমি দেখতে যাই আনুষঙ্গিক, কিন্তু তার বক্তব্য ভারতবর্ষ হচ্ছে আমার ঘর, নিজের ঘর। আর সেই নিজের গোবিন্দের ঘরে আমরা সকালে বাস করছি। এখন সেই গোবিন্দের সান্নিধ্যে থেকে যদি আমরা হরিভজন হরি আরাধনা দিয়ে না করি, ভোগ মধ্যে যদি নিজেকে ডুবিয়ে রাখি, তার কি ভগবান খুশি হন না? যারা সেই আচরণে যারা রয়েছে ভগবানের ভজন করছেন, আমি যদি ভজন না করি, তার কি খুশি হবেন? তার সুখী হবে কি? এখানে বলার তাৎপর্য যে হরিভজন তুমি করবে, সবাইকে হরিভজন করাবে। কেন এত জোরটা দিয়েছে? কেন? ভগবান তোমাকে তো অন্য জায়গাতে জন্মগ্রহণ দেন, ভারতবর্ষে দিলেন কেন? এইটাই যদি প্রশ্ন আসে, আমাকে তো অন্যান্য তো ইতর কুল জনিত তিনি দিতে পারতেন, তার আমাকে মানুষ জন্ম দিলেন কেন? মনুষ্য জন্মেই হরিভজন করা যায়, মনুষ্য জন্মেই ভগবত আরাধনা করা যায়। এই জন্য ভগবান আগে মনুষ্যকে সৃষ্টি করেননি, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, অন্যান্য ইতর প্রাণীকে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান দেখলে এদের সঙ্গে তো আমার কোনো ভাব আদান প্রদান হচ্ছে না, আমার সঙ্গে ভাব বিনিময় হচ্ছে না, এদের সঙ্গে থেকে আমার কোনো আনন্দ হচ্ছে না, যেটা আমি চাইটি করছি সেটা এদের সঙ্গে ভাব আদান প্রদান করছে। তাহলে কি করতে হবে না? আমার মতো করে আমার রূপদান তাদেরকে করতে হবে, যাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, প্রীতিবিধান করবে, আরাধনা করবে, নিজে ভালো মন্দ বিচার করবে, এরকম এক সুন্দর এক দেহ তিনি ভগবান দিলেন। এই জন্য ভগবান এই জন্য দাবি করছে, আমি তো অনেক এরকম সৃষ্টি করেছিলাম, মনুষ্যকে সৃষ্টি করে এই জন্য আমাকে
আমাকে দূরে সরিয়ে দিবে, আমার ভজন করবে না, আমার সেবা করবে না, এই জন্য কি একে আমি সৃষ্টি করেছিলাম মনুষ্য? কি হরে কৃষ্ণ। কোন সংসারে যদি পিতা মাতা সে সৎ হয়, ছেলে পুলে কি বলে, তোকে এই জন্য জন্ম দিয়েছিলাম, এই জন্য নিয়ে এসেছিলাম সংসারে তোকে। কি হরে কৃষ্ণ। এই জন্য সংসারে নিয়ে এসেছিলাম, পিতা মাতার অবজ্ঞা হবি, চোর গুন্ডা বদমাশ হবি, অসৎ সঙ্গে চলবি, এই জন্য তোকে জন্ম দিয়েছিলাম, এই জন্য তোকে জগতে নিয়ে এসেছিলাম। কি সুন্দর একটা পৃথিবী নিয়ে এসে তোদের ভালোর জন্য, তোরা আর মঙ্গল করবি, 5 জন মঙ্গল হবে, তোরও মঙ্গল হবে, 5 জনের মঙ্গল হবে, সবার সঙ্গে প্রীতি ভালোবাসার দ্বারা তুমি তোমার জীবন উৎসর্গ করবে। কি হরে কৃষ্ণ। দাবি থাকে কি না? তাহলে এই জন্য ভগবানের দাবি যে আমি তোমাদের তো অন্যান্য তো ইতর জনিত দিতে পারতাম, পশু পক্ষী কীট পতঙ্গ সে জনিত পাঠিয়েছি তোদিককে, প্রমাণ তো দিয়েছি। এবার তো মনুষ্য জন্ম দিয়েছি কেন? ও হরি ভজন করার জন্য। এই জন্য কৃষ্ণ অষ্টোত্তর শতম ওই জন্য বলা হয় যে কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। তার কিসের জন্য পাঠিয়েছেন? হরিভজন করার জন্য। এই জন্য তার বলার বক্তব্য ছিল ভক্ত এইটাই বলছেন, আমাদের ভারতবর্ষের জন্ম দিলেন কেন? তার চরণ স্বামীকে জন্ম দিলেন, মহামা ভাগ্যবান এই জন্য দিয়েছেন। কিন্তু মহামা ভাগ্যবান হয়েও সে ভগবানের কৃপাকে, গুরু বৈষ্ণবের কৃপাকে আমরা গ্রহণ করলাম না, পশুর ন্যায় জীবনযাপন করলাম, তাদের আমাদের মঙ্গল হবে? হ্যাঁ, ভাববার বিষয়। তার বিরোধী যদি হই, ভগবানের বিরোধী, যে ভগবানকে ডাকবো, যার সঙ্গে প্রীতি ভালোবাসা থাকবে, তাকে দূরে সরিয়ে দিয়ে যদি আমরা থাকি, ভগবান খুশি হবে? হবে না, কেউ খুশি হবে না। এই জন্য বলছেন দেখো, হরিভজন হরি আরাধনা যদি না করো, ভগবান যে পূর্বজন্ম কিছু করেছিলে, ভগবান কৃপা করে তোমাকে মনুষ্য জন্ম সেরকম বুদ্ধি বিবেক দিয়ে পাঠিয়েছে। আবার যদি তুমি হরিভজন হরি আরাধনা যদি না করো, আবার কি তুমি চাও আমার ইতর্জনী যাক? কোন বুদ্ধিমান ব্যক্তি আছে, আপনি ছেলেকে ভালো করে স্কুলে পড়াশোনা করালেন, আপনি চান সে আরো কোনো কিছু খারাপ হোক, আরো সে উন্নতি উঠুক, আরো সে ভালো হোক, এই তো আপনি চাইবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, আই তো তিনি চাইবেন যে আমার মঙ্গল হোক, তা তো ভালো চাইবেন সবসময়। এই জন্য ভগবান দাবি করেছে, মামেকং শরণং ব্রজহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি শুচঃ। আমার শরণে আসো, আমার কথা শুনো, আমার আরাধনা করো, আমার গুণগান করো, আমার কীর্তন করো, তোমার মঙ্গল হবে। আর ওই জন্য তুমি এসেছো। ভগবানের দাবি, এই জন্য তোমাকে আমি পাঠিয়েছি মনুষ্য জন্ম দিয়ে, অন্য কোনো ইতর জন্ম দিয়ে তোমাকে আমি পাঠাইনি। আমার ভজন করবে, আমার আরাধনা করবে, আমাকে কেন্দ্র করে তোমার জীবন, আমাকে কেন্দ্র করে তোমার সুখ শান্তি ভালোবাসা প্রীতি স্নেহ অনুরাগ সব আমাকে কেন্দ্র করে। হরে কৃষ্ণ। সব আমাকে কেন্দ্র করে, এই জড় বস্তুকে কেন্দ্র করে নহে। এই জগতে যদি কোনো আনন্দ উপলব্ধি করবে, আমাকে কেন্দ্র করেই তুমি উপলব্ধি করো। আমার সঙ্গে প্রীতি ভালোবাসা স্নেহ গুণগান কীর্তনের মাধ্যমে এই জগৎটাকে দেখো, চিনতে চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, তোমার অবশ্যই মঙ্গল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য বললেন নিরন্তর হরিভজন করুন, বলে নিরন্তর হরিভজন করুন, আর সর্বজীবকে হরিভজনে নিযুক্ত করুন। কেন? বলে জগৎ জীব বিশ্ব জগৎ মগ্ন জড় রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ বাণী যাহাতে প্রকৃত কল্যাণ। শুনলো না, কানে শুনলো না, ভোগী লোক কানে শুনবে? হরিভজন করা মানে ভাবে, মানুষ ভাবে এটা আফিং, এটা নেশা বিশেষ। মানুষ যখন বিড়ি সিগারেট হ্যাঁ মদ মদিরা পান করে মজা নেওয়ার জন্য, সেরকম সাধন যারা তার্কিক কুতার্কিক ভোগী, তারা ঈশ্বর আরাধনাকে তারা এরকম ভাবে, কিন্তু সে জিনিসটা নয়। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর কষ্ট একবারে, দেখো এরা করছে না, জগৎজীব হরিভজন করছে না, হরি আরাধনা করছে না, তুমি হরিভজন করো, হরিভজন করে ভগবানের কৃপা শক্তি তুমি অর্জন করো, করে উনাদের তুমি হরি ভজন করার জন্য অনুপ্রাণিত করো, তাতে তোমারও মঙ্গল হবে, ওদের মঙ্গল হবে। অর্থাৎ অন্যান্য জনিতের জন্য আর জীবনটা
না চলে যায় ওদের। অনেক কষ্টে মনুষ্য জন্ম পেয়েছে তো, হ্যাঁ, যেন এরকম জাগতিক কোনো বস্তুকে অবলম্বন করে যেন আর অন্য ইতর জনিতে যেন না যায়। ওরা তো বুঝে না, জানে না, হ্যাঁ, ওরা শুনতে না চাইলেও শোনাবে, বুঝে না বুঝালো বুঝাবে। গীতা ভাগবতের কথা, ভগবানের কথা তাকে শোনাবে। ওই বারবার শোনাতে 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 শোনাতে, হরি কথা শোনাতে শোনাতে যদি ওদের হৃদয়টা যদি একটু ঘষে, মাঝে বারবার শোনানো মানে কি, ঘষা হচ্ছে, হ্যাঁ, বারবার শোনাও, বারবার বুঝাও, বুঝতে চায় না তথাপি বুঝানোর চেষ্টা করবে, শুনতে চায় না তথাপি শোনানোর চেষ্টা করবে। হরে কৃষ্ণ, হ্যাঁ, হরিনাম হরি কীর্তন করলে ওদের কানে গেলে, মনে গেলে তো ওদের মঙ্গল। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হইত, যে কোনো প্রকারে হোক ওদের কানে কৃষ্ণ নাম, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ যে কোনো প্রকার ওদের করাতে হয়। তা না নিত্যানন্দ প্রভু বলছে একবার হরিনাম করুন, বলে বলবো না, একবার বলো না, অনেক তো কথা বলছে, বক বক বহু কথা বলেছেন, একবার হরিনাম বলুন না, একবার ভগবানের নাম বলুন না। বলে আজকে বলো, কালকে বলো না, বলুন না আপনি, একবার তো হরি বলুন, একবার হরি বলুন। বলে আজকে হরি বলবো না, কালকে হরি বলবো। ওই তো আপনি বললেন বাবা, এইটুকু বলতে অসুবিধাটা কি? হ্যাঁ, আজকে হরি বলবো না, কালকে হরি বলবো, সেই তো আপনি বললেন, তাহলে এতক্ষণ আপনাকে সাদাতে হলে। বলে এইটাই হচ্ছে বদ্ধ জীবের, এইটাই, যেটা ভালো সেইটা সে নিবে না, যেটা আমার প্রকৃষ্ট মঙ্গল আছে সেইটা সে নিবে না, যেটা আমার আত্মকল্যাণ আছে সেইটা সে নিবে না, যেটা আমার যথার্থ জন্মান্তরে ভগবানের প্রতি যে আমাদের অনুরাগ, প্রীতি, ভালোবাসা রয়েছে, হ্যাঁ, তার থেকে যাতে আমরা ছুটে অন্যদিকে না চলে যাই, সেটা সে নিবে না। কিন্তু ইনারা সংযোগ করতে যাচ্ছে, না নিলেও তথাপি ওদিকে নেওয়ার চেষ্টা করবে। দেখুন, গুরু মহাপ্রভু যদি না আসতেন, তিনি যদি প্রচার যদি না করতেন, তার পরিকরকে যদি প্রচার না করাতেন, কেউ কি জানতো হরি ভজন কি, হরি সাধন কি, হরি আরাধনা কি, গীতা কি, ভাগবত কি, বৃন্দাবন কি, সাধু কি, গুরু কি, বৈষ্ণব কি, মায়া কি, জীব কি, ভগবান কি ইত্যাদি সব জানতাম কি? কেউ জানতো না। তা তিনি প্রচার প্রসার করেছিলেন বলে, হ্যাঁ, আজ আমরা ভক্ত দেখতে পাচ্ছি, শুদ্ধ ভক্ত, হ্যাঁ, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করছেন, ভগবানের গুণগান কীর্তন করছেন, ভগবানের সেবা করছেন, সাধুগুরু বৈষ্ণবকে আমরা দেখতে পাচ্ছি। আগেও দেখাই যেত না, এরকম একটা তিলক করা ব্যক্তিকেই দেখা যেত না। এখন যে হোক, কারণ যে হোক, যতটুকু করে করুক, দেখতে তো পাচ্ছি। হরে কৃষ্ণ, কিছু না কিছু দেখা যায়, ভক্তি, শ্রদ্ধা, অনুরাগী তো দেখা যায়। এই জন্য প্রভুপাদ, ভক্তিচন্দ্র প্রভুপাদ বলছেন নিরন্তর হরি ভজন করুন, নিরন্তর হরি ভজন করবে। কেন নিরন্তর বললেন? কেন না, আমাদের মন খুব চঞ্চল, একটু হরিকে বিস্মরণ হয়ে গেলেই মন জড় জগতের মধ্যে ফেসে যাবে। একটু খালি ফাঁক পাওয়ার চেষ্টা করে, যে অনেক সময় দেখে না, পড়া মন না বুঝলে কি হয়, কোন রকমের করে দিয়ে বাইরে এবার মন ছুটে চলে যায়। সেরকম হরি ভজন আমাদের মন বসে না। হ্যাঁ, মানে ও হরি ভজন করতে চায় না, মন বসতে চায় না, কিন্তু জোর করে করাতে হবে। করতে চায় না মন, জোর করে করাতে, বলতে চায় না, জোর করে বলাতে, বুঝলেন? এই জন্য গুরুবর তার দেখেন খুব কৃপালু, হাতে যদি একটা মালা ধরে দেওয়া যায়, ও বেটা হাতে রাখলে তবে একটু কৃষ্ণ কৃষ্ণ করবে। কি হরে কৃষ্ণ, মালাটা ছেড়ে দাও, কৃষ্ণ কৃষ্ণ করবে? করবে না। হরে কৃষ্ণ, তাহলে মালার একটা মহিমা আছে, তা হাতে যদি ধরে দেওয়া যায় করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি কতক্ষণ করবো? যতক্ষণ মালাটা হাতে আছে। মালা ছেড়ে দেন দেখি তো, আর করবে না আপনি? ও মন করতেই চাইবে হরে কৃষ্ণ। তো ভগবান, গুরুবর্গ, বৈষ্ণবগণ তারা কত কৃপালু, কত শ্রদ্ধালু বলুন। আপনি এমনি বক বক করছেন, হাতে মালা ধরে দেন, মালা আছে, এবার হরিনাম করতে হয়। তার হাতে যখন অটোমেটিক তখন হরিনামটা করছে, মালা ছেড়ে দেন দেখি তো, হরিনাম করতে পারবেন না। তাহলে তার দেখছেন, যদি একটা মালা দিয়ে যদি হরিনাম করানো যায়, তাতে অসুবিধা কি? এবার যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ, যে কোনো প্রকার হোক কৃষ্ণদের মন নিবেশ করাতে হবে, কৃষ্ণ বলাতেই হবে, ছলে বলে কৌশলে এদিকে হরিভজন করাতে হবে। এই জন্য বললে আপনি নিরন্তর হরিনাম করুন, হরিভজন করুন, আর সর্বজীবকে হরিভজনে নিযুক্ত করুন। সর্বজীবকে হরিভজন নিযুক্ত করুন। কেন? এটা কার ভাষা? মহাপ্রভু এটাই চেয়েছিলেন, গোটা বিশ্ব হরিনাম হরি কীর্তন করবে, দোকানে মহাপ্রসাদ বিক্রি হবে,
সকালে হরি কীর্তনই তারা থাকবে, প্রসাদ ভোজি হবে, যেখানে অখাদ্য কুখাদ্য কোনো জিনিস থাকবে না, শুধু প্রসাদ প্রসাদ প্রসাদ, ভগবান নিবেদিত প্রসাদ। সকালে হরি নাম হরি কীর্তন একই সুরে সুর মিলে কীর্তন করবে। এই জন্য সর্ব জীবকে হরিভজনে নিযুক্ত করুন, সর্বজীব। আপনিও করবেন হরিভজন এবং অপরকে হরিভজন করাবেন। তা গুরু বৈষ্ণবগণ তারা নিজেরা হরিভজন করেছেন, অপরকে করিয়েছেন। মহাপ্রভু পরিগত তিনিও হরিভজন করেছেন, অপরকে হরিভজন করাইয়েছেন। তাহলে তার যদি স্বার্থপর হতো, বেটা কে কিছু করু, আমি আমার করলেই তো হতো, করতেন কি? কেন? তারা লোকহিতকর। তাহলে মহাপ্রভু কেন বলবে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু দেখতে যে যা পারে করুক না, আমি আমারটা করে নেব, আর যা পারে করুক, এরকম ভেবেছেন তিনি? না, তিনি চান আমি একা কেন গোবিন্দের কাছে, আমি কেন তার থেকে আমি চ্যুত হব, সবাইকে গোবিন্দের কাছে নিয়ে যাব। কি বললেন আর কৃষ্ণ? আমি হরিভজন করব, সকলকে হরিভজন করাবো, আমি গোবিন্দের সবাই করে যে আনন্দ, অধিক আনন্দের মধ্যে ডুবাবো, অধিকার ইতর জনিতার যেতে দেবো না। অনেকজনই অবলম্বন করে আমরা এসেছি, মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্য আর যাতে অন্য কোন ইতর জন্মতে না যায়, ওদের হরিভজন হরি কীর্তন করে জড় জগতের মায়াকে ভুলিয়ে ওদের গোবিন্দের কাছে নিয়ে যাব। যদ্দত্ত্বা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং। হে অর্জুন, যেখানে গেলে আর আসতে হয় না, সেটাই হচ্ছে আমার ধাম। তাহলে এদের এমনি তো যেতে পারবে না, এদের হরি ভজন করে, হরি আরাধনা করে ওখানে নিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। হরি ভজন করা মন যদি তৈরি না হয়, হরি আরাধনা করা যদি মন তৈরি না হয়, হরি ভক্তি যদি না হয়, তুমি ওখানে গিয়ে কি করবে? যেতে পারবে? ওখানে গিয়ে কি করবে? ওখানে বিড়ি সিগারেট মদিরা অমদ্য কুমদ্য খাবে ওখানে, ওটা সে জায়গা নয়। এখানে সম্পূর্ণ পরিত্যাগ করে দিয়ে একমাত্র হৃদয়কে একবার নির্মল করে ভগবান গোবিন্দের কাছে তোমাকে গিয়ে সেই সেবায় তোমাকে নিযুক্ত হতে হবে। হরে কৃষ্ণ। এই জন্য সর্বজীবকে হরি ভজনে নিযুক্ত করুন। ছিল ভক্তি সিদ্ধান্ত সেইটা প্রবাদ। তিনি বলছেন যে আপনি হরিভজন করুন আপনারা সকলে নিরন্তর, আর সব জীবকে হরিভজনে নিযুক্ত করুন। যথার্থ তিনি যদি বলে আমার আত্মকল্যাণ কে চায়, এনারাই হচ্ছে আমার আত্মকল্যাণ। এরাকেই বলছে আমাদের নিজজন, আসব দস্যু, এরাই হচ্ছে আমাদের আত্মীয়, আসব স্বার্থপর দস্যু, ইনারাই আত্মীয়। এই জন্য ওরে ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা, প্রাণের যাতনা কিবা কব না, হয়েছি আপন হারা। কি আর বলিব যে কাজের তরে এনেছিলে না জগতে আমারে, এতদিন পরে কহিতে সে কথা, কেঁদে দুঃখে হই সারা। ওহে প্রেমের ঠাকুর গোরা, শ্রী গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি হে আপন। তব নিজজনে তব ভক্তগণ পরম বান্ধব, সংসার কারাগার। এই সংসার কার কে বন্ধু? যে মায়ার সংসার বন্ধন থেকে আমাকে টেনে নিয়ে এসে গোবিন্দের পাদ পদ্ম পৌঁছে দিতে পারে, সেই হচ্ছে আমার পরম বন্ধু, সেই তো আমার যথার্থ আত্মীয়। যিনি আমাকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরে দেয়, যে আমার কৃষ্ণ ভজন থেকে আমাকে বাধা সৃষ্টি করে, যে আমার আত্মকল্যাণ করতে দেয় না, সে যত প্রকার আমার যত আত্মীয় যত যাও না, সে সবের থেকে পরম শত্রু বলে তাকে জানি। হরে কৃষ্ণ। তিনি হচ্ছেন যথার্থ পরম বান্ধব। নানা জনি ভ্রমণ করে ফিরে এসেছি, এই জন্ম থেকে আমাকে সম্পূর্ণ গোবিন্দের কাছে নিয়ে যেতে যাচ্ছে, তিনিই তো পরম বান্ধব। জগতে আমরা যে আছি, আমাদের তার ভোগের করতে জন্য কাজ দেয়, আমাদের অন্ধকারে ফেরার চেষ্টা করায়, নরকে যাওয়ার চেষ্টা করে দেয়, আমাকে অন্ধকার থেকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করে না। তা যে আমাকে অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করে, আমাকে
তেলের ঘানি ঘানার মতো চেষ্টা করে, তিনি কি আমার পরম বান্ধব? তার বান্ধব কে? যিনি প্রকৃষ্ট রূপে আমাকে গোবিন্দের পাদ পৌঁছে দিতে পারে, সে আলোকে দেখিয়ে দেন, তিনি তো। এই যে মায়ের কাছে প্রার্থনা করছে, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃত গময়। মায়ের কাছে প্রার্থনা করছে এমনি। হরে কৃষ্ণ, ওই স্থানে আমাকে নিয়ে যেতে হবে। তাই ভক্তগণ তার কত কৃপালু। আমরা ভাবি যে হরি হরি বল, যেন সত্য বলে না। ভক্তের মতো এত পরম মিত্র জগতে কেউ নেই। এই যেখানে বলছে তব বৈষ্ণবগণ, তব ভক্তগণ পরম বান্ধব। বুঝা গেল কোথায়? সংসার কারাগারে। ওহে প্রেমের ঠাকুরের গোরা, প্রাণের যাতনা কৃপা কবনাথ হয়েছি আপনার। যাতনা দেখছে, আমি তোমাকে ভুলে গিয়ে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। দেখছি এইসব পরম বান্ধবের শ্রীমুখ থেকে তোমার বীর্যবতী বাণী কথা শুনে আমাদের হৃদয়ের সে আলোর প্রকাশ প্রকটিত হলো, আশার আলো বাড়লো যে না, আমি গোবিন্দকে পাওয়ার সেই রাস্তা খুঁজে পেয়েছি। চৈতন্য মহাপ্রভু লীলায় দেখা যায়, মহাপ্রভুর আসার পূর্বে এবার ঘোর অন্ধকার। সেখানে হরিনাম কেউ করে, যে হরিনাম করতো, নানা রকম কটুক্তি করতো, নানা রকম উপহাস করতো। এবার অন্ধকার মতো ছিল। যে একটু হরিনাম করতো, অনেক অনেক রকম কথা বলতো, তখন ওই সাহারা দিতেন কে? অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য। তোমরা চিন্তা করে কার কাছে? উনার কাছে যেতেন, তোমার হরিনাম করবেন, হরি কীর্তন করবে। তখন তার মনে দুঃখ এলো, আরে এই আগত কলিকাল ভগবান গোবিন্দ যদি তিনি না আসেন, এদেরকে যদি উদ্ধার যদি না করেন, তাহলে কি হবে? অন্যান্য যুগে 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 তিনি এসেছেন, অবতার নিয়েছেন, সকলকে সেই একটা ভক্তি পথে একটা পথ চালিয়েছেন। কিন্তু এখন যে অবস্থা দেখছি, এই যারা একটু আদর হরিভজন করছেন, তাদেরকে নানা প্রকার মানুষ নানা রকম ভাবনা চিন্তা করছেন। ঠাকুর তুমি এসো, দয়া করে এসো। তাই তিনি গঙ্গা জল তুলসী দিয়ে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুকে আনার জন্য তিনি তপস্যা করেছিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। গঙ্গা জল আর তুলসী দিয়ে মহাপ্রভু ভগবানকে আনার জন্য অনেক তপস্যা করেছে, সাধনা করেছে। হে গোবিন্দ, আপনি কৃপা করে আসুন, কলির জীবকে আপনি উদ্ধার করুন। আপনি যদি না আসেন, এরা উদ্ধার হবে না। দেখুন, এরকম কেউ চায় আমার মঙ্গলের জন্য? কিরকম তারা ছিলেন আমাদের যথার্থ লোক, যদি হিতার্থ মঙ্গল, ইনারাই যথার্থ ভগবানের কাছে প্রার্থনা করছে। তখন বলছে, প্রভু তুমি যদি না আসেন, তাহলে আমি চক্রহস্তে গিয়ে আমি কেটে দেবো, পারবো ধ্বংস করে দেবো। হরে কৃষ্ণ। চক্রহস্তে আমি কাটিমু, হাতে চক্র নিয়ে সবই করবো। কেন? আমি যেগুলো সৃষ্টি করে ধ্বংস করে দেবো আমি যদি না আসেন। এরকম এরা এমন উৎপাত সৃষ্টি করেছে। আপনি আসুন কৃপাপূর্বক। হরে কৃষ্ণ। আর মনের এরকম অনেক ভাবনা নিয়ে তিনি মহাপ্রভুকে তিনি এনেছিলেন। তাই তিনি বললেন, আমি নাড়ার হুঙ্কারে আমি এসেছি। সুতিয়া ছিনু আমি ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। হরে কৃষ্ণ। আমি শুয়েছিলাম, লক্ষ্মী আমার পদসেবায় ছিল, কি সমুদ্রে আমি ছিলাম, সাহিত্য ছিলাম। আরে নাড়া মানে অদ্বৈত নাড়া বলছেন, কেন? আমার সিংহাসন নাড়ি দিয়েছে, আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছিল। সুতিয়া ছিনু ক্ষীর সাগর ভিতরে, আর নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়া হুঙ্কারে। ওই ভাঙি নাড়ি দিয়েছিল, তার নাম মহাপ্রভু তাকে সম্বোধন করে অদ্বৈত আচার্যকে ডেকেছিলেন নাড়া। হরে কৃষ্ণ। নাড়া বলে নাড়া মাথা নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, নাড়া করে ভাববে না নাড়া মাথা হয়েছে, না, নাড়া। এখানে নাড়া বলতে তার সিংহাসনকে তিনি নাড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ ঘুম সব ঘুম তাহলে আমরা কি করে? নাড়া না, এই উঠ রে, জাগ রে, জাগ জাগ, উঠ তাড়াতাড়ি উঠ। হরে কৃষ্ণ। ঘুমিয়ে আছে, বারবার নাড়িয়েছিলেন। হ্যাঁ, তাই মহাপ্রভু তার সিংহাসনকে তুলে তখন তিনি মহাপ্রভু এসেছিলেন, তাকে নাড়া বলে সম্বোধন করেছিলেন শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু। তাহলে কেন না? এই পরিস্থিতি দেখি এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ দেখলেন, মহাপ্রভু চলে গেলেন, তার পরিকর চলে গেলেন। আস্তে 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 সে শুদ্ধ ধর্মগুলো ধীরে 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 নানা প্রকার আচার বিহীন হয়ে কি হয়ে যাচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। শুদ্ধ পাওয়া যাচ্ছে না। আগে আচার আচরণ করে শুদ্ধভাবে সব করতো, দেখা গেল আবার সে আচরণগুলোকে ভিতর মধ্যে প্রবেশ হয়ে গেল, অমধ্য কুমধ্যে খেতে আরম্ভ করলো, সবকিছু বেশ ধারণ করলো, অমধ্য কুমধ্যে খেতে আরম্ভ করলো, দূষিত হয়েছে ধীরে ধীরে। হ্যাঁ, তখন তিনি প্রচার প্রসারের মাধ্যমে তিনি আবার এগুলোকে
প্রচারের মাধ্যম করে তাদেরকে অনেকে শুদ্ধভাবে তাদেরকে নিয়ে এলেন। এই যে শিলা প্রভুপাদ দুঃখ করে বলছেন, আমি এসেছিলাম হরিভজন করবো, হরি আরাধনা করব, কিন্তু আমার জঙ্গল সাফ করতে সময় চলে গেছে। গীতায় গৌর প্রেমানন্দ, জঙ্গল সাফ করে ওইখানে ভালো শুদ্ধ করে বসাতে আমার সময় চলে গেছে। মানে কি, এই অপসম্প্রদায় মানে আচার আচরণ করতো না, নানা রকম। এই জন্য তো ছিল ভক্তিচরণ ঠাকুর প্রভুপাদের মধ্যে অনেক রকম যারা ব্যক্তি ছিল অনেক রকম করেছিল কিনা। হরে কৃষ্ণ, গরম জল পর্যন্ত ছুঁড়েছে, ইট পাটকেল পর্যন্ত কত কেন সত্যি কথা বলেছিলেন বলে তাই কত সংস্কার করেছে। তার প্রচার প্রসার প্রভাবে আমরা শুদ্ধ এখন দেখতে পাই। আগে একাদশী করতো মানুষ কি খেয়ে? আটা ময়দা রুটি খেয়ে একাদশী করত। কি বুঝলেন হরে কৃষ্ণ? একাদশী করতো মানুষ কি খেয়ে? রুটি, পরোটা, কচুরি, মোটা বুটের ডাল, সব খেত, এইভাবে করত। সে মহাপ্রভু কিংবা তার এসে প্রচারের মাধ্যমে এখন কি ফলমূল জল মাধ্যমে শুদ্ধভাবে একাদশী ব্রত প্রসার করলেন। আর কি বোঝা গেল হরে কৃষ্ণ? একটা সংস্কার মানে একটা সময়কে পরিবেশকে সংস্কার করা যা তা কথা নয়। হরে কৃষ্ণ, একটা মানে একটা পরিবেশকে নোংরা করতে বেশি সময় যায় না, এটা সবসময় খেয়াল রাখবেন। একটা পরিবেশকে নোংরা করতে বেশি সময় যায় না, একটা সংসারকে ভাঙতে বেশি সময় যায় না, কি একটা সময়কে ভালো করে সংস্কার করতে তুলতে বেশি সময় যায়। এই জন্য সংস্কার করে গেছেন, যারা মানুষের ভালোর জন্য কত কি করেছে। সংস্কার অনেক তাদের বাধা বিপত্তি তাদের উল্লঙ্ঘন করতে হয়েছে, অনেক তাদের কষ্ট স্বীকার করতে হয়েছে, তবে একটা পরিবেশ ভালোভাবে তৈরি হয়েছে। কল্পনা করা যায়? তাই এই জন্য ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ এই জন্য তিনি জোর দিয়ে বললেন যে নিরন্তর হরিভজন করুন, সর্বজীবকে হরিভজনে নিযুক্ত করুন, সকল জীবের চেতন বৃত্তির নিকট হরিভজন করার কথা কীর্তন করুন। এ বলে সকল জীবের চেতন বৃত্তি, চেতন আমাদের চেতনা তখনই জাগ্রত হয় কিসের দ্বারা? হরি নাম হরি কীর্তন সৎসঙ্গের দ্বারা। এই জন্য শাস্ত্রে সৎসঙ্গের কথা বলা হয়। সৎসঙ্গ করবে, সৎগ্রন্থ আলোচনা করবে, সাত্বিক আহার বিহার করবে, ভগবানের নাম গুণগান কীর্তন করবে, ভগবানের যা কিছু ভগবানের পিতার্থে আপনারা করবেন, তাহলে অবশ্যই আপনাদের অবশ্য মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য তারা খুব জোর দিয়েছেন কথা কীর্তন করুন। এই জন্য প্রচার প্রসার করেছেন তিনি। এই জন্য মহাপ্রভু দেখলেন, আমি যদি সংসারী হয়ে সংসারের মধ্যে থেকে যাই, আমি যে জীবকে যে কল্যাণ করবো, হরিনাম দেবো যে বলে এসেছিলাম, আমি সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যদি আমি থেকে, তাহলে তোমার প্রচার হবে না। তাই সকল জীবের জন্য নিজের ভোগ সুখকে ত্যাগ করে দিয়ে তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রচার নিমিত্ত। কিসের জন্য? প্রচার নিমিত্ত। যদি আশ্রমে যদি কোনো কেউ সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী না হতেন, তাহলে কি আমি মঠ মন্দির দেখতে পেতাম না ভগবানের কথা প্রচার দেখতে পেতাম? বলুন হরে কৃষ্ণ। সাধু সন্ন্যাসীরা আছেন বলে প্রচারের মাধ্যমে আমরা এইগুলো সনাতনী বস্তুগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ইনারা যদি না থাকতেন, সংস্কার কে করতো? সৎ সংস্কার কে করতো? সদ্বুদ্ধি কে জানাতো? গীতা ভাগবের কথা কে জানাতো? বেদাদি শাস্ত্রের কথা কে জানাতো? হরে কৃষ্ণ। মানুষ সাধন করতে পারবে এগুলো? সে সংসার প্রতিপালন করবে না টাকা ইনকাম করবে না এগুলো করবে? এমনি সংসারে আছি সেগুলো আমরা করতে পারি না, যতর্ক আচরণ করা একটা গৃহস্থ সেগুলো আমরা করতে পারি না, তা আমরা কি করে করব? সম্ভব না। যদি এই জন্য সাধুগুরু বৈষ্ণব গুরু যদি তারা সন্ন্যাস ধর্ম যদি অবলম্বন না করতেন, মহাপ্রভু যদি না আসতেন, তাহলে আমরা হরিকথা হরি কীর্তন জানতাম, হরিসেবা আমরা জানতাম না। এই মন্দির আমরা জানতাম। কেন করছেন মন্দিরে? তো কায় ক্লেশ পরিশ্রমী। কার জন্য? মাথায় করে নিয়ে যাবে নাকি? কার জন্য করেছে? আমাদের মতো হতভাগ্য জীবের জন্য করেছে। এখানে একটু থাকে, কোনো না কোনো সময় এসে ভাগ্যবান জীব একটু হরিকথা শ্রবণ করে তাদের আত্মকল্যাণ হবে, নাহলে একে মঠ মন্দির করার কোনো প্রয়োজন আছে? সাধুকে ভজন করার জায়গা পায় না, একটা গাছের গোড়া থাকলে তারা সাধারণ এতগুলো করা কি দরকার? মঠ মন্দির করা দরকার এই জন্য না, মানুষ যেমন তার সংসারে যেরকম থাকে তার সহজে তো আসবে না। যদি একটা হরিকথা কীর্তন শ্রবণ করার যদি একটা পরিবেশ থাকে, একটা জিনিস তৈরি করা যায়, তারা ওরা যেও যতটুকু সময় পাবে একটু বসে হরিকথা শুনবে, আত্মকথা। এই জন্য তারা আমাদের ভবিষ্যৎ চিন্তা করে
আমাদের কল্যাণ চিন্তা করে তারা হরে কৃষ্ণ মঠ মন্দির আদি তারা তৈরি করেছে। তাদের ভোগ সুখের জন্য নয়, জীব কল্যাণের জন্য। হরিনাম কীর্তন করাবে, নিজে করবেন হরিনাম কীর্তন, অপরকে হরিনাম করাবেন। যেন চায় আমরা একা গোবিন্দের পাদ পদ্ম যাবো কেন, আপনাদের নিয়ে যাব, হরি কথা শ্রবণ করিয়ে কীর্তন করিয়ে আপনাদেরও আমরা নিয়ে যেতে চাই গোবিন্দের ধামে। আপনারা কেন পিছিয়ে থাকবেন? সকলে আমরা হরিভজন করুন, সকলে আমরা হরি আরাধনা করুন, সকলে আমরা গোবিন্দের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। সকল জীবের সকল অজীবের কৃষ্ণ পাদ পদ্মে অবস্থানই একমাত্র পরিপূর্ণ সার্থকতা। ছিল ভক্তি প্রভুপাদ বলছে, দেখো আমাদের সকল জীব এবং অজীব সকলের কোথায় স্থান না, কৃষ্ণ পাদ পদ্মে অবস্থানই একমাত্র পরিপূর্ণ সার্থকতা। পরিপূর্ণ। এই জগতে এলেই তোমাকে জন্মগ্রহণ করতে হবে, আবার তোমাকে মরতে হবে। আরে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, একটু বড় হলেন, আপনি কি করে স্কুলে নিয়ে গেলেন, পড়াশোনা করালেন, আবার তাকে ভালো করে পড়াশোনা করে পেট চালানোর জন্য অর্থ ইনকাম পাঠিয়ে দিলেন, সংসার আদি করলেন, আবার হরিভজন করলেন, আবার যেই কে সেই চলে গেল। কি হরে কৃষ্ণ। তাহলে আমাদের সংসারে আসা মানে এই স্কুলে কলেজ পড়া, পড়াশোনা করে টাকা ইনকাম করে ভোগ সুখ করে ওই পশু পক্ষীর মতো জীবন হচ্ছে নষ্ট করে দেবো এরকম জন্য না। তার মধ্যে সংসার প্রতিপালন করবে, কারণ এগুলো প্রয়োজন, এটা না হলে আমরা বাঁচবো কি করে, এটাও দরকার, এটাও করবে। আর তার মধ্যে হরিভজন হরি আরাধনা অবশ্যই করবে। হরে কৃষ্ণ। যা কিছু করার উদ্দেশ্য হরিভজন করার জন্য, অন্য কিছু করার জন্য তো না। তার এই জন্য ভক্তের প্রভুপাদ বললেন, বলে সকল জীবের সকল অজীবের কৃষ্ণ পাদ পদ অবস্থানই একমাত্র পরিপূর্ণ সার্থকতা। আমাদের পরিপূর্ণ সার্থকতা কখন হয়? যখন জন্ম মৃত্যু মালা থেকে আমরা সম্পূর্ণভাবে একটা স্টেজে থাকবো, নিত্য আনন্দের মধ্যে নিজেকে ডুবে রেখে দেবো, নিত্য সবার মধ্যে, নিত্য প্রেমের মধ্যে ভাবে যখন গোবিন্দের সেবা নিই, সেইটাই তো সার্থকতা। আমাদের সার্থকতা কোথায়? মরে গেলাম, আবার জন্ম হলো, আবার আপনি মরলেন, তাই খালি ওই যাবো আর আসবো, কি হরে কৃষ্ণ। এটা কি আমাদের সার্থকতা? বাহাদুরি এইটা, এটা বাহাদুরি না, বাহাদুরি সেটাই জন্ম মৃত্যুকে রোধ করা, এটাই হচ্ছে বাহাদুরি। হরে কৃষ্ণ। কৃষ্ণ পাদ পদ্মে চরণ প্রাপ্তি হওয়াটাই হচ্ছে বাহাদুরি। এই যে ছিল ভক্তি প্রভুপাদ বললেন, একমাত্র কৃষ্ণ পরিপূর্ণ সার্থকতা, কৃষ্ণ পাদ পদ্ম অবস্থানে একমাত্র আমাদের পূর্ণ সার্থকতা। বলে পূর্ণ যথার্থ, সেটাই সার্থকতা। এই জন্য সেখানে বক্তব্য পেশ করেছেন। কিরকম ভাব থাকলে জীবের মঙ্গলের জন্য এত বড় কথা বলতে পারে, বুঝলেন হরে কি না? ভবিরকে সাহস আছে এসব কথা বলবে? কোনদিন পারবে না। কেন? তিনি এইরকমই ছিলেন জীবের মঙ্গলের জন্য। তার হৃদয়ের ভাষাকে একবারে মানে উগরে তুলেছে জীব কল্যাণের জন্য। বলে দেখো আমরা যাই করুন না কেন, কিন্তু সকল জীবের এবং সকল অজীবের কৃষ্ণ পাদ পদ্মে অবস্থানই একমাত্র আমাদের পূর্ণ সার্থকতা। এছাড়া কোনো সার্থকতা নাই। তার মানে কি বুঝা গেল? হরি ভজন ছাড়া, হরি কীর্তন ছাড়া, হরি আরাধনা আমাদের কোনো জীবনের কোনো সার্থকতা নাই, জীবনটা বেকার। বুঝলেন? হরে কৃষ্ণ। জীবনটা বেকার। হরি আরাধনা হলো না, কৃষ্ণ ভজন হলো না, হৃদয়ের মধ্যে হায় হুতাশ আসবে। মহাপ্রভু তার হায় হুতাশ, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। তার হৃদয়ে রাধারানীর ভাবের কথা তার হৃদয়ে উদ্গীরিত করেছে। তার আমাদের কি, আমি যে এসেছি এরকম ভাবে হায় হায় আমার হরি ভজন হলো না, হায় হায় আমার জীবন বেকার হয়ে গেল, এই ভোগ সুখের মধ্যে জীবন চলে গেল, আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হচ্ছি, এগিয়ে যাচ্ছি, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে হবে, মৃত্যুর মধ্যে পতিত হব। আমার হরি ভজন হলো না, আমার কৃষ্ণ ভজন হলো না, আমার হরি আরাধনা হলো না, ভগবানের প্রীতিবিধান করা হলো না, শুধু ভোগ সুখ করে জীবন চলে গেল, বেকার হয়ে গেল জীবন। ভিতরে আরতি অনুশোচনা আছে, হরিবল কোথায় গেলে পাবো গোবিন্দে, কে আমাকে বলে দিবে, কে আমাকে জানিয়ে দিবে, কার কাছে বলবো, সেইটাই ভাবি। কাহারে কইব কথা কে জানে মোর দুঃখ।
কৃষ্ণ বিনা আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, কৃষ্ণ দর্শন পাচ্ছি না, কৃষ্ণ ভজন করতে পারছি না, কে আমাকে বলে দিবে, কে আমাকে সহায়তা করবে? সাধুগুরু আমার হরি ভজন করা সহায়তায় তারা বৈষ্ণবগণ। আমি কৃষ্ণ ভজন করতে বা হরি আরাধনা করতে পারি না, তারা কৃপা করে আমাকে হরি ভজনে নিযুক্ত করে, তারা হরি ভজন করে নিচ্ছে, আমার মঙ্গলে তারা চিন্তা করছেন। এই জন্য বৈষ্ণব সান্নিধ্যে থাকার কথা ছিল। এই জন্য ভক্তি সেন্সরে প্রভুপাদ মন মন্দির করেছিলেন, যে একসঙ্গে থাকবে, সকলে মিলেমিশে হরি ভজন করবে, হরি আরাধনা করবে, সকলের মধ্যে সেই ভালোবাসা থাকবে, তা সকলে কায় মনোবাক্যে গোবিন্দের সবার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে দিবে। হরে কৃষ্ণ। আর জঙ্গলে থাকে ও একজন থাকলে ওখানে সঙ্গে হবে সম্ভব? এই জন্য তিনি ইষ্টগিষ্ট করেছিলেন যে একসঙ্গে থাকবে, কোনো ভুল ভ্রান্তি কোনো ত্রুটি হলে নিজের মধ্যে সংশোধন করে নিজেরা পুনরায় হরি ভজনে তারা নিযুক্ত হবে। এই জন্য সেখানে গোষ্ঠী সহ তিনি ভক্তি সিদ্ধান্ত সেটা প্রবাদ করেছিলেন, ইতপূর্বে করে নাই। আমাদের পরমহংসগণ গৌরকিশোর ভক্ত জগন্নাথ দাস বাজি ইনারা কেউ মঠ মন্দির করেননি, ইনার এক এক জায়গা থেকে হরিভজন করেছেন। ইনার হচ্ছে বিবিক্তানন্দী ইনারা সব ছিলেন, দেখলেন বলে গোষ্ঠানন্দী না হলে হরি নাম প্রচার করা যাবে না, হরি কীর্তন করা যাবে না, আর হরি আরাধনায় নিয়ে যাবে না সংসারকে। তাই আকর্ষণ যদি করতে হয় আমাকে এই ব্যবস্থাই করতে হবে, তাই তিনি আশ্রমের জন্য ব্যবস্থা করেছিলেন। হরে কৃষ্ণ। এই হলো তার করার উদ্দেশ্য। তিনি বলছেন সকালে মিলিয়া মিশিয়া হরি ভজন করিবে, ভক্তি সংস্থা প্রভুপদ বাণী বলছেন সকালে মিলিয়া মিশিয়া হরি ভজন করিবেন, হরি সেবা করিবেন, হরি আরাধনা করিবেন। হরে কৃষ্ণ। সে প্রভুপাদ আমাদের যেন সেরকম সুবুদ্ধি সুপ্রেরণা হৃদয়ে বসে আমাদের পরিচালনা করেন, এইটাই তাহার চরণে প্রার্থনা। তার বক্তব্য তিনি যে জিনিসগুলো দিয়ে গেছেন তার একটু বিন্দু যদি আমাদের হৃদয়ের মধ্যে যদি একটু স্পর্শ করে তাহাদের কৃপা, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হয়। এই জন্য আমাদের জীবনে সার্থকতা আসছে কিসের উপর? হরি আরাধনা, হরি কীর্তনের উপর, হরি সবার উপর সার্থকতা। সেটা প্রভুপাদ বলছেন আর কোন জীবন কোনো সার্থকতা নাই। সমস্ত ইতর চেষ্টা পরিহার করে কৃষ্ণ পাদ পদ্মে চেতনের বৃত্তিসমূহ নিযুক্ত করাই আমাদের একমাত্র কর্তব্য। সমস্ত ইতর চেষ্টা পরিহার, ইতর মানে যেগুলো আমার ভজনের প্রতিকূল অনুকূল নয় সেগুলোকে পরিত্যাগ করিবে। তাহলে আমাদের মানে প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজের মধ্যে যেন কৃষ্ণর প্রীতিমূলে, ভগবত প্রীতিমূলেই যেন জীবনটাকে উৎসর্গ করা যায়, তবেই আমাদের মঙ্গল। বুঝলেন? হরে কৃষ্ণ। মুখ হরি কথা কীর্তন করবে, কান হরি কথা শ্রবণ করবে, হস্ত দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করবে। প্রত্যেকটি বস্তু হরি কীর্তনে, হরি সেবায় নিজেকে পরিপূর্ণ রূপে ভগবানের সেবাকে নিযুক্ত করে রাখা। তাহলে আমাদের বৃত্তিসমূহ নিযুক্ত করাই আমাদের একমাত্র কর্তব্য। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে হরি ভজন আমার ছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই। ওরে মন হরি নাম কর সার, ওরে মন হরি নাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার, হাটিয়া হইবি পার। ওরে মন হরি নাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগো ধ্যান। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগো ধ্যান। নহি 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 কলিতে কেবল,
নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দের নাম, উপায় গোবিন্দের নাম। ওরে মন হরি নাম করসার, আর যতেক পুরানো প্রমাণ দেখো না। ওরে মন যতেক পুরানো প্রমাণ দেখো না, নামের সমান নাই। আর নামের রতি হইলে, নামের রতি হইলে প্রেমের উদয়। নামে যদি রতি হয় তবে প্রেমের উদয় হবে। নামে রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তাহলে হরি নামেই, হরি কীর্তনেই কৃষ্ণ প্রেম ভক্তি প্রকটিত হয়। নামের রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই, প্রেমেতে হরিকে পাই। ওরে মন হরি নাম করসার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি হরিনাম প্রচার, হরি কীর্তনের কথা জগৎবাসীকে করার জন্য তিনি আদেশ করেছিলেন। যাই হোক, সেই হরিচরণে, মহাপ্রভু চরণে, ছিল প্রভুপাদের চরণে, সব পরিকর গুরুবর্গ গুরু পরম্পরার চরণে, হরি গুরু বৈষ্ণবের চরণে, সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্ম যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিয়া। বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय हरि बोल हरि बोल हरि बोल निताय गौर प्रेमा